প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস 2026 কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের স্টার্টআপ উদ্যোক্তা, উদ্ভাবক ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ভারতে বর্তমানে 2 লক্ষেরও বেশি স্টার্টআপ সক্রিয়ভাবে কাজ করছে এবং দেশের তরুণ উদ্ভাবকেরা প্রযুক্তি, গবেষণা ও শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছেন। তিনি বলেন, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন ভারতের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। পরে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত ফ্রান্স সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারতের প্রযুক্তি, উৎপাদন এবং উদীয়মান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে ভারত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডের দেহরাদুনে ভারতীয় সামরিক একাডেমির পাসিং আউট প্যারেডে অংশগ্রহণ করে নবীন সামরিক কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে 10শততম রেগুলার কোর্স এবং 10শততম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত হন। রাষ্ট্রপতি প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দেশের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা সম্মাননা অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র, পুলিশ বাহিনী এবং পুলিশ বিভাগের 51 জন সদস্যকে বীরত্ব পদকে সম্মানিত করেন। এর মধ্যে 7টি কীর্তিচক্র, 15টি বীরচক্র এবং 29টি শৌর্য চক্র প্রদান করা হয়। অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে শহীদ এক জওয়ানের মায়ের চোখের জল মুছে দিয়ে রাষ্ট্রপতি মানবিকতার পরিচয় দেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও তিনি পুদুচেরি মন্ত্রিসভার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন, যার ফলে 3 জন নতুন মন্ত্রী নিয়োগের পথ সুগম হয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। কলকাতার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি মামলায় অভিযুক্ত ব্যক্তির সন্ধানে পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে। তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরের প্রতি সমর্থন জানিয়েছেন বলে খবর প্রকাশ্যে এসেছে। তাঁর এই অবস্থান দলীয় অন্দরে চলা মতবিরোধকে আরও স্পষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আগামী দিনে দলের সাংগঠনিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।